একসময় পৃথিবীতে ডাইনোসরগুলি বসবাস করত। তাদের মধ্যে একজন ডাইনোসর ছিল যার নাম ছিল রঙ্ক। রঙ্ক সবসময় নদীর পাড়ে খেলা করত। একদিন রঙ্ক নদীর পাড়ে এক খুব বড় পুকুর দেখল। উদাস হয়ে রঙ্ক বসে পড়ল এক লম্বা গাছের নিচে। রঙ্কের হৃদয়ে আত্মবিশ্বাসের অভাব ছিল। একে আর একে রঙ্ক চিন্তা করছিল কি করবে। তখন একটি পাথরের অবশেষ দেখতে পেল রঙ্ক। আবার আমি বলছি, রঙ্ক চিন্তা করছিল কি করবে। তখন একটি পাথরের অবশেষ দেখতে পেল রঙ্ক। তার ধানের অপেক্ষায় তিনি পাথরের অবশেষের গর্জন শুনতে পারলেন। তারা হয়তো গভীরে লুকিয়ে আছে এবং তাকে শিকার করতে আসতে পারে। তবে রঙ্ক নিশ্চিত হয়েছিল যে সে নদীর পারে পারেনি। চলো সময় প্রস্থান করি। রঙ্ক পাথরের অবশেষ পেতে গেলে তারা একটি মেটালিক খাদে লুকিয়ে আছে দেখেন। রঙ্ক খুব আনন্দিত হয়ে বলল, ধন্যবাদ প্রভু, আমি শিকার পাবো। তবে সে দেখতে পেল সেই খাদ মেটালিক ছিল না। এটি একটি অদ্ভুত কথা ছিল যে এটি বিপজ্জনক হতে পারে। এখন সময় প্রস্থান করি। রঙ্ক চিন্তা করল এবং বিচার করল কি করতে হবে। তার মনে একটি পরিকল্পনা এসেছিল। সে মেটালিক খাদ চেপে নিয়ে নদীর পাড়ে ফিরে যেতে নিয়ে প্রয়াস করত। আরেকটি মুহূর্ত ধরে সে মেটালিক খাদের আশা করত, পর্যন্ত তার প্রয়াস সফল হয়ে উঠল। এখন সময় প্রস্থান করি। মেটালিক খাদ থেকে একটি গর্জন শুনতে পেল রঙ্ক। তার ধানের অপেক্ষায় তিনি চেপে তার মুখ খুলে এবং প্রস্তুতি নিয়ে থাকলেন। তবে সে এখন নিরাপদ ছিল। তার ধানের অপেক্ষায় তিনি চেপে তার মুখ খুলে এবং প্রস্তুতি নিয়ে থাকলেন। রঙ্কের শুরুতে ছিল না কিছু মিথ্যা খুঁজে পাওয়া। সে আশাবাদী ছিল এবং তার ধৈর্য বিচারের ক্ষমতা ছিল। এবং এটা একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখালো, আমরা প্রত্যেকেই কখনো হার মানিয়ে না থাকি এবং আমাদের ধৈর্য বিচারের ক্ষমতা আমাদেরকে আগে নিয়ে যায়। রঙ্ক সফলভাবে অপেক্ষার বিপরীতে এক মুহূর্তে খুঁজে পেয়েছিল তার প্রত্যাশিত শিকার। সে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখালো, ধৈর্য এবং বিচারের ক্ষমতা, এবং তার ক্ষুদ্র পাঠ সম্প্রতি তাকে নিরাপদে পৌঁছিয়েছে।